গুড মর্নিং ফ্রেন্ডস। তো ভোরবেলা উঠে পড়েছি, তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি, কারণ দাদাভাই বেরোবে। তাড়াতাড়ি করে সব সকালের যা কাজ থাকে সেগুলো সেরেই তার টিফিন রেডি করতে চলে এসেছি। তো ফল কেটে দিয়েছি, আর এদিকে ছাতুর শরবতটাও তাড়াতাড়ি করে গুলিয়ে দিচ্ছি, কারণ সে বললো যে ছাতুর শরবত খেয়ে যাবে। তো যাই হোক, ট্রেন ধরার টাইমের ব্যাপার আছে, তাড়াতাড়ি করে যদি না করে দিই তাহলে আবার বেরিয়ে চলে যাবে না খেয়েই, তাড়াহুড়ো করে। তো সেই জন্য খাবারটাকে সবার আগে আমি রেডি করে দিই, ঘরের আগে কাজ সেরেই খাবারটা রেডি করে নিলাম। তো আমার আজকের এটা একটা ছোট্ট মিনি ব্লগ। সকালবেলায় আমার কিভাবে সময়টা কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখতেই পাচ্ছ কিচেনে প্রচুর বাসনও রয়েছে, এগুলো সব ধোয়া কমপ্লিট করা। তো সেগুলোকে গোছাবো। এরপরে দাদাভাই যে চালটা খায় আর কি, যে ভাতটা খায় সে আলাদাই খায় এখন, কারণ সে একটু ডায়েটিংয়ে আছে। তো যাই হোক, তার সেই ভাতটাও মানে চালটাকে আর কি আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তাই কাপ মেপে সেটাকেও ভিজিয়ে রাখছি। আমি এটা না ভুলে যাই খুব, কারণ এই সকালবেলার মধ্যেই যদি এই একটার পর একটা কাজের মধ্যেই যদি এটা না করি তাহলেই ভুলে যাই। আর এই চালটা একটু ভিজিয়ে রাখলে পরে ভাতটা ভালো হয় আর কি। তাই জন্য দেখো মানে মনে করে করে আগে এই কাজটা সেরে নিচ্ছি। তো কাজ তো প্রচুর আছে, তারপরেই তো চলে যাব যা যা রান্না করব সেইগুলোকে গুছাবো, রান্নাঘরে গুছিয়ে রেখে দেবো যাতে সমস্যা না হয় আর কি কাজের সময়। তো জল ঢেলে এটা রেডি করে নিলাম, নিজের চিন্তা তো পরে করতে হবে তাই না। তো দেখো কী কী রান্না হবে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। লাল শাক আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি, প্রচুর বালি থাকে, তো বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখলে পরে বালিটা না কেটে যায় তাড়াতাড়ি, মানে ধুতেও সুবিধা হয়। আর এখানে উচ্ছে সেদ্ধ করব, সেটাকেও ভিজিয়ে রেখেছি। আর এখানে ভেন্ডির একটা তরকারি করব, মানে ঢ্যাঁড়সের, সেটাকেও ভিজিয়ে রেখেছি। তো এগুলো গেল নিরামিষের মধ্যে। মাছ তো হবে পরে, সেটা রান্না হবে আর কি। তো যাই হোক, যা যা কাজ আছে কমপ্লিট করে এবার নিজের দিকে একটু ধ্যান দিলাম, মানে চা বসালাম। চা না খেলে তো মাথা ঝিমঝিম করতে থাকে। তো চায়ের জলের মধ্যে আমি একটা কী করি, একটা লবঙ্গ দিয়ে দিই। এটা হচ্ছে আমার লবঙ্গের কৌটো, মানে গরম মশলা রাখার কৌটো আর কি। তো আমি একটা করে লবঙ্গ প্রত্যেক দিন দিই, খুব টেস্টফুল চা হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কে কী করছো সেটাও জানিও।